চঞ্চলকে বলো দেবে আমার বাসনগুলো ধুতে হবে। এই দেখো ডাস্টবিন তোমাদের এখানে আছে, দিয়ে দাও দিদি, থালা দিয়ে দাও। এই যে আমার নতুন বন্ধু খালি আদর খাচ্ছে। আয় কি 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 চাটিস না। ওদের সাথে সময় কাটছে আজকে সকালটা। চা পাচ্ছি না অ্যাকচুয়ালি, চা পেলে একটু চা টা খেয়ে তারপর একটু বেরোতাম। এখনো পর্যন্ত ওঠেনি কেউ, এটাই হচ্ছে সমস্যা। দেখি কখন ওঠে। ভাবছি আবার রুমে যাই, রুমে গিয়ে আবার একটু গা এলিয়ে দিই। কি করব, একটু চা না খেয়ে ভালো লাগছে না। ঘড়ির কাটা এখন 10:22। এখন স্টার্ট করলাম চেঙ্গি ফলসের উদ্দেশ্যে। অনেকে চেঙ্গি ফলস বলে, অনেকে ছাঙ্গে ফলস বলে, তো তার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িগুলোর কি অদ্ভুত সুন্দর নকশা দেখো,
চলতে চলতে তোমাদেরকে একটু দেখাই, কি দারুণ। এদিকে আমার বন্ধু কিন্তু আমার সাথে আছে, ও মোটামুটি আমাকে দেখিয়ে নিয়ে চলেছে। তুমি ফলস ঘুরতে এসছো এখানে, চলো আমি তোমাকে নিয়ে যাই। আগের জন্মেও মডেল ছিল, কি দারুণ নাজাকাত। যাই হোক, তোমরা একটু বাড়িগুলো দেখো কি সুন্দর। এই যে হিমালয়ান ওডিসি চলতে চলতে দেখতে পেলাম। এখানেই সঞ্জিত বাবু ছিলেন, ফেমাস ব্লগার, সবাই চেনো। তো যাই হোক, আমি তোমাদের কিছু ইনফরমেশান দেবো। এখানে 15 থেকে 20টা মতো হোমস্টে রয়েছে। আগে তো খুবই কম ছিল, আগে 10-12টা মতো ছিল, এখন 15 থেকে 20টা মতো হোমস্টে হয়েছে এখানে, যা শুনলাম। তো আমি মোটামুটি ভালো ভালো যে হোমস্টেগুলো রয়েছে, যাদের রিভিউ ভালো, তার কন্ট্যাক্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করবো, অ্যাট দ্য সেম টাইম স্ক্রিনেও মেনশন করব। চারপাশে এত সুন্দর সুন্দর পাখির ডাক, মানে খুব ভালো লাগছে। বিভিন্ন রকম পাখির আওয়াজ, মানে অভিনব সমস্ত পাখিদের ডাক, যা কলকাতায় কোনোদিন শুনিনি। কলকাতায় তো দূরস্থ, মানে এর আগে যে কোনো ভিলেজে বেড়াতে গেছি, কখনো শুনিনি। আমার পেছনে পাহাড় আর আমি চলেছি। দেখো পাখির ডাকটা শোনানোর জন্য তোমাদেরকে দাঁড়ালাম। ওই গাছের ওপরে, ওই যে গাছটা, ওই গাছের ওপরে পাখি রয়েছে। কি শান্ত পরিবেশ, কি শান্ত পরিবেশ, পুরো ধুধু করছে রাস্তা, শুনশান রাস্তা। আবার একটা সুন্দর আর্কিটেকচার, দেখো কি সুন্দর বাড়িটা। পাহাড়ের সবুজ গাছে প্রচুর রকমের ফুল ফোটে এবং তার সাথে পাওয়া যায় ফল। পাখিরা তাতে এসে ভিড় জমায়। কপাল ভালো থাকলে ব্ল্যাকটিট, ডার্ক সাইডেড ফ্লাই ক্যাচার, স্কারলেট মিনিভেট, স্ট্রেইটেড লাফিং থ্রাশ, এই ধরনের বিভিন্ন রকমের পাখির সমাবেশ ঘটে এই কোলাখাম গ্রামে। বিভিন্ন ধরনের ঘুঘু পাখিও দেখা যায় এই কোলাখামে। পাখির ছবি যারা তুলতে ভালোবাসেন, তাদেরকে এই সময় কোলাখামে অবশ্যই যাওয়া উচিত। এছাড়া কোলাখামে দেখা যায় বিভিন্ন প্রজাতির মথ ও কীটপতঙ্গ। যে বিউটি তোমরা ট্রেক করে দেখতে পারবে, সেই বিউটি কিন্তু কখনোই তোমরা গাড়িতে এলে পাবে না, কখনো পাবে না। কারণ এরকম জায়গায় জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা বা পাখিদের আওয়াজ শোনা, এগুলো শুধুমাত্র ট্রেকিংয়েই এই মজাগুলো পাওয়া যায়, আদারওয়াইজ পাবে না। তো সেই জন্য বলবো, যারা ফিজিক্যালি ফিট তারা অবভিয়াসলি ট্রেক করো, ট্রেকটাই একদম হাইলি রেকমেন্ডেড। এই যে আমার ট্যুর গাইড এখনও চলছে, সে আমার সাথে। বেপারায় চলে যাবি রে, যা যা। আর টকিং অ্যাবাউট ফটোগ্রাফস অ্যান্ড ভিডিওগ্রাফি, তোমাদেরকে জানিয়ে রাখি, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। জলদি যাও, গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও। অনেক সুন্দর সুন্দর রিলস, অনেক সুন্দর সুন্দর পিকচার ওখানে আপলোড করব। যারা যারা ভ্রমণপ্রিয় মানুষ আছো, তারা অবশ্যই যাও, গিয়ে ফলো করে নাও। খুব সুন্দর সুন্দর পিকচার দেখতে পাবে। এই দেখো ওনাদের জীবন, ময়লা নিয়ে ওনারা এই ওপর থেকে নিচে যাচ্ছেন। আশা করি দেখতে পাচ্ছ, ক্যামেরাবন্দি করলাম। এখানকার মানুষজন প্রচুর পরিশ্রমী হয়, প্রচুর পরিশ্রমী। বিশাল একটা লাঠি পেয়েছি, গাছের ডাল, এটা আমার লাঠি। যদি কখনো কোনো জায়গায় দরকার পড়ে তো এইটা কাজে আসবে। এই যে দেখো, আর 5.75 কিলোমিটার চলছে আমার ট্রেকিং। পাশে পাহাড় এবং জঙ্গলকে রেখে, সবাইকে সাক্ষী রেখে আমার ট্রেকিং চলছে। 11:06, 10:22 শুরু করেছিলাম, এখন বাজে 11:06। তো একটা বাইক গেল, অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখতে পেলাম। তো মোটামুটি 1 কিলোমিটারের উপরে কিন্তু হেঁটে এসেছি, 1.5 কিলোমিটার হয়ে গেছে এখন হাঁটা। চলছে আমার ট্রেকিং, ঘন জঙ্গলের মধ্যে থেকে ট্রেকিং চলছে।
আমার হোমস্টে থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব কম বেশি 7.5 কিলোমিটার। তবে এই 7.5 কিলোমিটারের পথ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা। নিজের হোমস্টে থেকে 1000 অথবা 1200 টাকা দিয়ে একটি গাড়ি বুক করে পৌঁছে যেতে পারো ছাঙ্গে জলপ্রপাত। তবে গাড়ি ছাঙ্গে জলপ্রপাতের 1 কিলোমিটার আগেই দাঁড়িয়ে যাবে। এই 1 কিলোমিটারের পথ ট্রেক করে তোমাদের পৌঁছতে হবে ছাঙ্গে জলপ্রপাতে। তবে এই 1 কিলোমিটার পথ ট্রেক করে ছাঙ্গে জলপ্রপাতে যখন পৌঁছবে তখন মনের এবং শরীরের সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যাবে, এই কথা গ্যারান্টি দিচ্ছি। শারীরিকভাবে সক্ষম হলে এই সম্পূর্ণ পথ অর্থাৎ এই 7.5 থেকে 8 কিলোমিটার পথ ট্রেক করে দেখতে পারো। নিরাশ হবে না, কথা দিচ্ছি। ঘড়ি কাটা এখন 11:30 বাজে। ওই যে রাস্তা দেখছো, ওই রাস্তায় কিন্তু আমি যাব। ঘুরে 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 এই নিচের রাস্তা দিয়ে যেতে হবে। এটাকে কিন্তু ফলসের রাস্তা। 2 কিলোমিটার চলে এসেছি, দেখি কতক্ষণে পৌঁছাই। 11:30 বেজে গেছে, 11:31। আচ্ছা, 11:50 বাজে। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। আজ জাস্ট 2.9 কিলোমিটার দেখাচ্ছে। তো এই যে পুরো জঙ্গলের রাস্তা, এটা পুরো কালবং ফরেস্ট। এই কালবং ফরেস্টের ভেতর দিয়ে ট্রেক করে যেতে হয় যদি কেউ ট্রেক করে যেতে চায়, বা বাই রোডও যদি কেউ যেতে চায় তাহলেও এই রাস্তা দিয়েই যেতে হবে। তো এখানে সৎসঙ্গ হয় এই জায়গাটায়। আমি জিজ্ঞেস করলাম, একজন পাস করছিলেন বাইকে করে, লোকাল লোক, ওনাকে জিজ্ঞেস করলাম। আর একটা বড় লাঠি পেয়েছি, মানে একটা বড় গাছের ডাল পেয়েছি। সোজা রাস্তা ধরে চলবো। 2.7 কিলোমিটার আর দেখাচ্ছে। তোমাদেরকে যেতে যেতে কিছু কথা বলি। কোলাখামে আসার কিছু বাজেট ফ্রেন্ডলি ওয়ে বলবো আর কিছু প্রিমিয়াম ওয়ে বলবো, যেতে যেতে বলি। হ্যাঁ, ট্রেক করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি, মানে বলবো করে আর বলা হয়ে উঠছে না। হাঁপও ধরছে, অনেকটা রাস্তা তো। আবার সাথে জলও নেই। তো যাই হোক, কোনো হোমস্টে পেলে পরে সেখান থেকে একটু জল খেয়ে নেবো। এখানে সবাই খুব হেল্পফুল। বলতে বলতে একটু জলের দেখা পেলাম। মরুভূমির মাঝে মরুদ্যান। আমার ব্যাক সাইডে দেখো, এই যে জল। কিন্তু এই জলটা খাওয়ার যোগ্য কিনা বোঝা মুশকিল, তো খাবো না। তার থেকে ভালো তোমাদেরকে বলতে থাকি যে কিভাবে কি করা যায় না যায়। এখানে একটা হোমস্টে দেখতে পাচ্ছি আমার ব্যাক সাইডটা। হ্যাঁ, একটা হোমস্টেই লাগছে। কারোর বাড়িও হতে পারে, বুঝতে পারছি না। দেখছি না, কারোর বাড়ি। তো এখানটা একটু ছায়া ছায়া মতো রয়েছে। এখানটা একটু বসি, বসে তোমাদেরকে বলি। দেখো, কোলাখাম বিভিন্ন পথে তোমরা আসতে পারো। প্রথম পথ হচ্ছে এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে তোমরা যদি গাড়ি ভাড়া করে নাও, গাড়ি ভাড়া কমপক্ষে 4 থেকে 5,000 টাকার মধ্যে পড়বে, এবং ওটা সিজন ওয়াইজ কিন্তু ফ্লাকচুয়েট করে। এটা দীর্ঘ যাত্রা পথ, তো 4 থেকে 5,000 টাকার মোটামুটি পড়ে। বড় গাড়ি আসে, তো সেই জন্য একটা গ্রুপে এলে পরে সেটা পুষিয়ে যায় বড় গাড়ি নিলে। এবার যদি কেউ কোলাখাম মনে করো বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আসবে, বা কেউ সোলো ট্রিপ করছো আমার মতো, তাহলে ভেঙে ভেঙে আসতে পারো। ভেঙে ভেঙে আসতে পারো দুভাবে। প্রথমভাবে যেভাবে আমি এলাম সেটা হচ্ছে এনজিপি থেকে ট্রেন ধরবে, ট্রেন ধরে নিউ মাইল জাংশনে নামবে। নিউ মাইল জাংশন থেকে টোটো ধরবে, টোটো ধরে তোমরা মালবাজার বা মালবাজার সেখানে নামবে। মালবাজার থেকে তোমরা শেয়ারিংয়ে গাড়ি পেয়ে যাবে গরুবাথান অবধি আসার জন্য। গরুবাথান অবধি আসতে পার হেড 50 টাকা করে লাগে। গরুবাথান চলে আসবে। এবার গরুবাথান থেকে আবার দুটো অপশান আছে।
সারাদিনে 2 কি 3টে গাড়ি চলে শেয়ারিংয়ে গরুবাথান থেকে, যাতে পার হেড 150 টাকা করে লাগে। সেটা একটা অপশান। না হলে আমি যেভাবে এলাম, একটা গাড়ি পুরো নিয়ে নিলে একটু বার্গেন করতে হবে সেখানে, কারণ 2000 থেকে ওরা স্টার্ট করে, বার্গেন করে করে 1500-এ নামিয়েছিলাম। তো ধরো 3 জন ট্রাভেল করলে 500 করে পড়লো। তারপর গরুবাথান থেকে লাভা স্ট্যান্ডে তোমাকে ছেড়ে দেবে। তো আমি যে ড্রাইভারের সাথে গেছি সেই ড্রাইভার খুব ভালো ছিল। তো লাভা স্ট্যান্ড থেকে আবার একটুখানি মানে 1 কিলোমিটার মতো রাস্তা হবে, এগিয়ে এলে পরে একটা চেকপোস্ট পড়বে। ওটা হচ্ছে কোলাখামের চেকপোস্ট। ওটা মানে কি বলবো, স্ট্যামারিং করে ফেললাম নেওড়া ভ্যালি বলতে গিয়ে, নেওড়া ভ্যালি চেকপোস্ট ওটা। তো নেওড়া ভ্যালি চেকপোস্টে তোমাকে ছেড়ে দেবে গাড়ি। ওইখান থেকে শুরু হবে ট্রেকিং। ওখান থেকে ট্রেক করেও তোমরা আসতে পারো। ওখান থেকে মানে লাভা স্ট্যান্ড থেকে চেকপোস্ট হয়ে তোমরা আবার কোলাখাম আসতে পারো যদি ব্রেক জার্নি করো। সেক্ষেত্রে কিন্তু 1000-1500 টাকা আবার গাড়ি ভাড়া পড়বে, 1200 থেকে 1500-র মধ্যে গাড়ি ভাড়া পড়বে। তো যথেষ্ট খরচ সাপেক্ষ কোলাখাম আসাটা। ভেঙে এলে পরেও মোটামুটি খরচ সাপেক্ষ। আর ওই যে বললাম, কেউ যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো বা কেউ যদি ট্রেক করে আসা পছন্দ করো, তাহলে ওই চেকপোস্ট থেকে 8 কিলোমিটার পড়বে। মানে সমস্ত মানে যেই হোমস্টেতেই থাকো বা যেই রিসর্টেই থাকো না কেন, এখানে রিসর্ট বললে পরে এগুলোকে অ্যাকচুয়ালি হোমস্টেই বলা হয়, ঠিক আছে? নাম রিসর্ট দিয়েছে, বাট সবই হোমস্টের কনসেপ্ট। তো যাই হোক, তো সেই জায়গাগুলো অবধি পৌঁছাতে তোমার 8 থেকে 8.5 কিলোমিটার মতো পড়বে ট্রেক করে। তো এই হলো পুরো অপশান। আরেকটা অপশান আছে, সেকেন্ড অপশানটা তো বললাম, আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে লাভা অবধি চলে এলে, যেভাবে আমি বললাম লাভা আসা, লাভা অবধি চলে এলে লাভা স্ট্যান্ড থেকে তোমরা ডিরেক্ট ওই চেকপোস্ট হয়ে একটা গাড়ি পেয়ে যাবে। আর না হলে আরেকটা কাজ করতে পারো, তোমরা কালিম্পং চলে আসতে পারো। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কালিম্পং চলে আসো। কালিম্পং চলে এসে কালিম্পং বাস স্ট্যান্ড, সেখান থেকে তোমরা কিন্তু মানে লাভা হয়েই যায় গাড়িগুলো, অনেক সময় থামায় অনেক সময় থামায় না। তো সেখানে সেই বাসগুলোতে তোমরা লাভাতেও নেমে পড়তে পারো। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে বাস ধরতে হবে, ঠিক আছে? কালিম্পং বাস স্ট্যান্ড থেকে, এবং সেখান থেকে তোমরা বাস ধরবে। বাস ধরে তোমরা ওই লাভা স্ট্যান্ডে নামবে। ওটা একটা কিন্তু কস্ট এফেক্টিভ ওয়ে। বাসে আসলে পরে কিন্তু সেটা একটা কস্ট এফেক্টিভ ওয়ে, কিন্তু বাসে আসলে পরে ওই যাদের ভমিটিংয়ের সমস্যা, তাদের ওই সমস্যাগুলো হতে পারে। তো এটা একটা ব্যাপার। তো তোমরা চাইলে কালিম্পং স্ট্যান্ডে নেমে সেখান থেকেও লাভা আসতে পারো। আবার তোমাদের বাস যদি লাভা স্ট্যান্ড হয়ে যায়, তাহলে লাভাতেও নামতে পারো। তো এটা আরেকটা অপশান। তারপর লাভা থেকে কোলাখাম তো আমি বলেই নিলাম, ওই 1200 থেকে 1500 টাকা মতো পড়বে। তো অনেকগুলো অপশান তোমাদেরকে বলে দিলাম। তোমরা তোমাদের বাজেট ওয়াইজ প্ল্যান করবে, তোমরা তোমাদের ফিজিক্যাল ফিটনেস ওয়াইজ প্ল্যান করবে, তোমরা কীরকমভাবে ঘুরতে চাও সেটা বুঝে তোমরা প্ল্যান করবে। তো এই কথাগুলো এক জায়গায় বসেই বলা দরকার ছিল, তাই আমি ভাবলাম বসে আছি যখন, এখানে বসে তোমাদেরকে পুরোটা বলে দিই। চলো, অনেক কথা হয়ে গেল, 12টা বেজে গেছে, এবার একটু স্পিড বাড়াতে হবে। যারা ট্রেক করে আসবে তাদের জন্য এরকম ছোট ছোট জায়গা রয়েছে শেড দেওয়া। তো তারা এইখানে বসবে, একেবারে একসাথে হাঁটছি এইভাবে করার চেষ্টা করবে না। হাঁটছি চললাম একবারে করে নেবো 5 কিলোমিটার 5.5 কিলোমিটার, এটা করবে না, হাঁপিয়ে পড়বে। এভাবে মাঝে মধ্যে একটু বসে নেবে। से भरी भरी वादी, रात ही रात में किसने सजा दी। लगता है जैसे यहाँ अपनी हो शादी, लगता है जैसे यहाँ अपनी हो शादी। क्या गुल बूटे हैं पहाड़ों में कहते हैं,
परदेसी तो झूठे আর 2.4 কিলোমিটার বাকি পৌঁছাতে। এখানে দেখো আরেকটা হোমস্টে আছে, কোলাখাম সাইলেন্ট ভ্যালি। সমস্ত ইনফরমেশনগুলো আমি কিন্তু দিয়ে দেব যখন ব্যাক করব, সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেবো হোমস্টের। এখন জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে। খুব সুন্দর কালারফুল হোমস্টেটা দেখো, কোলাখাম সাইলেন্ট ভ্যালি, নিউ সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এটা পরপর কিছু হোমস্টে রয়েছে এখানে। অলমোস্ট যুদ্ধ জয় করে এনেছি। আর 1 কিলোমিটার জলের আওয়াজ পাচ্ছি, দেখো তোমরা শুনতে পাও কিনা। আর 1 কিলোমিটার, এটা খুব কাজে এসছে। চলো যাই আবার। পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ পেছনে ফলস, ফলসের দেখা পেয়ে গেছি। আর 350 মিটার, আর 350 মিটার গেলেই পৌঁছে যাবো একেবারে চেঙ্গি ফলসের সামনে। তো সত্যিই বলছি, নিজের ঢাক নিজে পেটিয়ে আছে ভাই, স্ট্যামিনা আছে আমার। কিছুটা এসে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমার ব্যাক সাইডটা দেখো, এখানে এরকম একটা চায়ের দোকান আছে। কেউ যদি চা এখানে এসে চা ফা খেয়ে নিতে পারো, বাথরুম ফাথরুম করে নিতে পারো। করে নিয়ে তার ঠিক সাইড দিয়েই এই যে নামার রাস্তা। যে কোনো লোকাল মানুষজনকে বললে পরেই আর ডিরেকশন তোমরা খুব ইজিলি বুঝতে পারবে, কারণ রোড ম্যাপ ফলো করবে আর দাওয়াই আছে, মানে ডিরেকশন দাওয়াই আছে অ্যারো করে। তো অ্যারো দিয়ে দেওয়া আছে যেহেতু অসুবিধা হলো না। তো চলে এসছি অলমোস্ট আর কি। আছে এখানে বেশ কিছু সংখ্যক পর্যটকরা আছে, মোটামুটি 20-25 জন তো দেখলামই আছে এখানে। কিন্তু ট্রেকিংয়ের রাস্তা আমি কাউকে পাইনি। আমি যেমন আগে থেকে পেয়ে গেছিলাম, এরকম লাঠি গাছের ডাল থেকে আমি পেয়ে গেছিলাম। তো তোমাদেরকে জানাই রাস্তাটা যথেষ্ট বিপদসংকুল। তো যেখান থেকে নিচে নামবে সেই রাস্তাটায় কিন্তু স্টিক পাওয়া যায়। স্টিকগুলো 10 টাকা করে, চাইলে তোমরা স্টিকগুলো কিন্তু নিয়ে নিতে পারো। এই রাস্তা খুবই বিপদসংকুল, সাবধানে আসবে। এদিকে খাই, এদিকেও খাই, তো খুব সাবধান। যে কোনো সময় পা হরকাতে পারে। এই পাথরগুলোতে সাবধানে স্টেপ ফেলা উচিত। এই যে নিচে যাওয়ার রাস্তাটা দেখছো, দেখো এই রাস্তা দিয়ে ওই যে দেখো সবাই যাচ্ছে, ওই যে ওই দিক দিয়ে যেতে হবে। নিচের এই রাস্তাটা আবার 1 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু 1 কিলোমিটার, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিচে গেছে। একটু ক্লোজ দিয়ে দেখাই তোমাদের, এই দেখো সবাই নামছে। চলতে ঘড়ির কাটা 1:14। ওহ, অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেল ট্রেক করছি, আর এইটুকু রাস্তা বাকি। পৌঁছে গেছি অসম্ভব সুন্দর ফলস, এই চাঙ্গে ওয়াটারফল। কেউ বলছে চাঙ্গে, কেউ বলছে চেঙ্গি, কেউ বলছে চাঙ্গে, তো বিভিন্ন রকম লোকজন বলছে। তো আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে চাঙ্গে, চাঙ্গে ওয়াটারফল। তো পৌঁছে গেছি এই ওয়াটারফল। কি সুন্দর হাওয়া দিচ্ছে। কোথা দিয়ে হেঁটে হেঁটে এলাম দেখো, তোমাদেরকে দেখাই। এই যে এই রাস্তাটা দেখছো, এই যে এই রাস্তাটা, ওই রাস্তাটা থেকে ওপর দিয়ে হেঁটে হেঁটে সর্পিলাকার পথ অতিক্রম করে এখন এলাম এই ফলসের সামনে। ফটোগ্রাফি হবে, ভিডিওগ্রাফি হবে, চা খাওয়া হবে, তারপর সেখান থেকে রওনা দেব। 1:30 বাজে। 3 ঘন্টা ট্রেকিং কমপ্লিট হলো,
3 ঘন্টা ট্রেকিং কমপ্লিট করে চাঙ্গে ওয়াটারফলসে পৌঁছালাম। ছাঙ্গে জলপ্রপাত বা ইংলিশে চেঙ্গি ওয়াটারফল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের লিংশেখা খাসমহলে অবস্থিত একটি দুর্দান্ত জলপ্রপাত। এটিকে উত্তরবঙ্গের সর্বোচ্চ উচ্চতার জলপ্রপাত হিসাবেও বিবেচনা করা হয়। এর মোট উচ্চতা 300 মিটার অর্থাৎ 984 ফুট এবং এর স্ফটিক স্বচ্ছ জল প্রায় 150 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে এবং এটিকে দেখার জন্যই বছরের পর বছর কোলাখামে ভিড় জমিয়েছে পর্যটকরা। ক্যামেরার পেছনে যিনি আছেন তাকে লটস অফ থ্যাঙ্কস ভিডিওটা করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ কনকনে ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে আছি, জানি না ঠান্ডা লাগবে কি না। ও এতটা রাস্তা ট্রেক করে আসা সার্থক, এতটা রাস্তা ট্রেক করে এসেছি, চেষ্টা করবো ওইদিকে যাওয়ার, চেষ্টা করবো, ঠিক আছে। আপাতত এখানে কিছু ফটোগ্রাফি করবো। মোটামুটি আধ ঘন্টা মতো সময় কাটালাম, ব্যাক করব। আজকে আর কিছু হবে না, আজকে এইটাই পয়েন্ট। এই ম্যাঙ্গো ড্রিঙ্কটা খেতে খেতে চলেছি। জল তেষ্টাও পেয়েছিল, তাই এই ম্যাঙ্গো ড্রিঙ্কটা কাজে আসলো। তোমরা চাঙ্গে ফলসে ওঠার মুখে এরকম ছোট 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 দোকান পাবে। দেখো আমার ব্যাক সাইডে একটা ছোট্ট দোকান আছে। উঠতে গিয়ে হারে মা ভাবানি হয়ে যাচ্ছে। প্রচণ্ড মনের জোর না থাকলে এই রাস্তায় ট্রেক করে এসে আবার ফেরা সম্ভব নয়, অসম্ভব। যেখান থেকে স্টার্ট করেছিলাম, মানে নিচের যে রাস্তাটা, সেই রাস্তাটা শেষ হওয়ার মুখে এরকম একটা জল পেলাম। মানে এমনিতে 10 টাকার জল এখানে 15 টাকা পাওয়া যাচ্ছে। এটা খুব দরকার ছিল। এক কাপ চা খেলাম, এক কাপ চা খেয়ে আর পা দিচ্ছিল না, তো এরকম একটা গাড়ি পেলাম যেটা যাচ্ছে পাইনউডের দিকে, মানে যেখানে আমি রয়েছি সেই দিকে। তো ওনাকে বললাম 150 টাকায় ছেড়ে দেবেন আমাকে।